গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা অনেকটাই কেকের মতো, এতটাই তুলতুলে নরম এবং স্পঞ্জ হয় যে একবার খেয়েছে সে বারবারই খেতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানতে পারলে ভালোই লাগবে। এই তো প্রথমেই বাটিতে আমি 1 কাপ লিকুইড দুধ এবং খেজুরের গুড় লিকুইড করে নিয়েছি 1 কাপ। তারপর দিয়েছি একটি ডিম, তারপর ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর দিয়েছি 3 কাপ ভেজা চালের গুঁড়া এবং 1 চা চামচ বেকিং পাউডার। এর সঙ্গে হাফ কাপ আটা দিয়েছি। মূলত এই পিঠায় ময়দা ইউজ করা হয়, আমি আটা দিয়েই পিঠাটা বানালাম। যাই হোক, প্রত্যেকটা উপকরণ দিয়ে ক্রমাগত নেড়ে নিতে হবে। এদিক থেকে 1 বাটি নারকেল দিয়েছি। এই নারকেল এবং বাটার দেওয়ার কারণে এই পিঠার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ বাটার ইউজ করেছি। স্বাদ অনুযায়ী লবণও দেওয়া হয়েছে। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। অনেকটাই কেকের ব্যাটারের মতো হয়। এই দিক থেকে আমি বাটার এবং আটার গুঁড়া দিয়ে মোল্ড রেডি করে নিয়েছি। আজকের এই বিবিখানা পিঠা আমি চুলায় বেক করব। সাধারণত এই পিঠা কয়লার উপর করা হয়, চুলাতেও একই টেস্ট পাওয়া যাবে। যাই হোক, এই দিক থেকে 10 মিনিটের জন্য পাতিল প্রিহিট করে নিয়েছি। তারপর পর্যাপ্ত কালার আনার জন্য কাগজ ইউজ করেছি। দেখলেনই তো মোল্ডটা কিভাবে বসালাম। এই পিঠা কিন্তু ভাপেও করা যায়, কিন্তু কয়লার উপরে করলে যে টেস্টটা পাওয়া যাবে ভাপে ওই টেস্ট পাওয়া যায় না। যাই হোক, চুলার মিডিয়াম টু লোতে রেখে পিঠাটা হতে পাক্কা 1 ঘন্টা সময় লেগেছে। ভিতরে হয়েছে কিনা এভাবে কাঠি দিয়ে চেক করলেই বুঝতে পারবেন। মূলত গুড় এবং বাটার দেওয়ার কারণেই এত পরিমাণ ঘ্রাণ বের হয়েছে। পিঠাটা কতটা স্পঞ্জ হয়েছে দেখেই বুঝতে পারছেন। উপরে এই কাঁচা নারকেল দিয়েছি পিঠার সৌন্দর্য এবং স্বাদ বাড়ানোর জন্য। পিঠাটার স্বাদের ব্যাপারে আর কি বলবো। আমার এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই প্রিয়জনদের নিয়ে উপভোগ করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।